প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে কোরবানি আসে। কোরবানি আমাদেরকে দিতে চায়, আমরা কিন্তু নিতে পারছি না। আমরা হাটে কম্পিটিশন শুরু করে কে কত দামি, কত বড়, কত সুনামের অর্জন করতে পারবো কোরবানির মাঝে। কিন্তু আমাদের আত্মশুদ্ধির চিন্তা নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে কথাটা ছিল কোরবানির মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণ করে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষাই কুরবানি দিয়ে যায়। যেমন পিতা যখন পুত্রকে কুরবানি করে কি একটা অবস্থা ছিল, ঘটনা কিন্তু আপনারা সবাই জানেন কোথা থেকে কুরবানিটা আসছে। পিতা কিভাবে ছেলের গলায় ছুরি চালাইছিল, তখন অবস্থাটা কী ছিল। এবং পিতা যখন পুত্রকে বললেন, পুত্র রাজি হলো, এবং পুত্রকে যখন হাত পা বেঁধে গলার মধ্যে ছুরি চালাইছে, পিতা পুত্রের যে প্রেম ভালোবাসা, এর মধ্যে যে আল্লাহর প্রেম ভালোবাসা জাগ্রত কীভাবে হয়েছিল, ঘটনা কিন্তু আপনারা জানেন। আমাদের মধ্যে ওই রকম একটা হাল সৃষ্টি হলে আমরা যদি কুরবানি করি, তখন আমাদের ভিতরের যে পশুর আত্মাটা আছে, জীব আত্মাটা আছে, সেই জীব আত্মা কুরবানি হলেই আমরা কিন্তু আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যেতে পারবো। এই জীব আত্মাই আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরে রাখছে, যেটাকে আমরা নফসে আম্মারা বলে থাকি। যদি আমরা জীবাত্মাটাকে কুরবানি করতে পারি আল্লাহর রাস্তায়, তখন আমাদের মধ্যে যা থাকবে সেটা সম্পূর্ণ আল্লাহর। কারণ আপনারা শুনেছেন কোরআনে অনেকবার বর্ণিত হয়েছে, নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহু থেকে রুহু তোমার ভিতরে ফুঁকে দিলাম। তো আমাদের ভিতরে রুহু আছে, আছে না নাই? তো জীবাত্মাটাকে যদি আমরা আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি, ভিতরে যেটা থাকবে এটা কি রুহু? কি বলেন, থাকবে না থাকবে না? এই রুহুটা কে? এই রুহুটা কে বলেন তো? তাহলে আপনি তো আল্লাহময় হয়ে গেলেন, আপনার সব কর্মকাণ্ড আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। সুতরাং কুরবানির মাধ্যমে আমাদের আল্লাহর ইচ্ছার বাহিরে যা কিছু আমাদের মনে আছে সব উৎসর্গ করারই মূল কুরবানির হাকিকত। সমস্যা হচ্ছে আমরা এটাকে কুরবানিটাকে এত দূরে নিয়ে গেছি যে হুজুর ছাড়া তার কুরবানি হবে না, মানে হুজুরের দেওয়া গলাটা কাটতে হবে। কি আপনি কুরবানি করতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাম তো আরেক নবীর এটাই করে নাই যে আমার পুলার গলাটা কাটতে দিয়ে যাবো। নিজে তো ছুরি চালাইছিলেন যে আমার ছেলের আমি গলা কাটবো। কি আপনার কুরবানি আপনি করতে পারেন না? যার যার কুরবানি সেই দেন। এবং কলবে খেয়াল রাখেন যে আল্লাহ দয়া করে আমার ভিতরের পশুটার কুরবানি করে দাও এবং আমাকে তোমার আনুগত্যদের অন্তর্ভুক্ত করে নাও। এইভাবে মনে মনে নিয়ত করে কুরবানি দেন, দিতে পারবেন তো? দেখেন আরেকজনের উপরে ভাড়া দিতে গিয়ে সেই বেচার আবার নিয়ত করতেছে, বলো কার কার নামে দেবো, কারণ সে তো এখানে হক নাই। আপনারা যারা গরু কিনে আনছেন আপনাদের না হোক, তার মধ্যে তার এখানে তৃতীয় ব্যক্তি এসে ওই আদায় করবে কেমনি কুরবানি। তখন সে বলে কার কার নামে কুরবানি দিবেন, নাম লিখে দেন। আপনারা 7 জনের নাম লিখে দিলেন, সে 7 জনের নামের উপরে দোয়া চালাই দিছে। আপনারা খুশি 7 নামে কুরবানি দিছেন। 7 নামে কুরবানি হয়? কুরবানি তো হবে আল্লাহর নামে। কথাটা উচিত ছিল 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। আল্লাহর 7 জনের পক্ষ টক্ষ নাই, শুধু 7 নামে কুরবানি চালু হয়েছে। এতে হচ্ছে শিরকি, ইবাদত করে আরো দূরে গেলাম আল্লাহর কাছ থেকে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং যার যার কুরবানি সেই দেন এবং তার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন। কুরবানি হবে আল্লাহর নামে, বন্দার নামে নয়। বন্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হয়। পরিষ্কার না? পরিষ্কার না?